আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমা কিচেন অ্যান্ড বিবা ব্লগস। তো আজকে নিয়ে আসছি সরিষা ইলিশ রান্না। এখানে আমার 2টা পেঁয়াজ বাটা আছে, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে 4টা কাঁচামরিচ আর হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে ইলিশ মাছ। তো এই যে এখানে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুটা লাল লাল হয়ে আসছে, তো এখানে আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিতেছি। এটার সাথে ভাজা ভাজা হোক, একটু ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। কি সুন্দর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, স্মেলটা অনেক সুন্দর আসতেছে, যেহেতু সরিষার তেলটা আমার ঘরের। তো এখন আমি এখানে এই যে লবণ, হলুদ মরিচ সব দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমার সব কিছু কষানো হয়ে গেছে, এখানে আমি এখন সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি চুলার ইয়েটা একদম কমিয়ে দিয়েছি, ডিম জাল, কারণ সরিষা রান্না একটু বেশি হয়ে গেলে আবার তিত তিত লাগে। আমি সরিষার তেল দিয়েছি, এটা এখন মিক্স করে নিচ্ছি। এই যে ছোট ছোট বলক এসে পড়েছে, তো এখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিতেছি। আমার সরিষা ইলিশটা প্রায় রান্না হয়ে আসছে, আর ওর দিকে 10 মিনিট হয়ে যাবে আমার সরিষা ইলিশের রান্না। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে। এই যে উপর থেকে দেখা যায় কি সুন্দরভাবে হয়ে গেছে আজকের সরিষা ইলিশ রেসিপি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।